হাতি দেন কাঞ্জি হাতি দি মানে কি কন? না এখন মানে এক কথা স্টার্টই করিনি কাঞ্জি। শুরু করে দেন শুরু। আহ, কাঞ্জি পড়বেন না আর কাছে দেখি রেগুলার তাহলে কিন্তু শুরু করে দিব। এতে মনে রাখার বিষয়, তারপর দেখার বিষয় আছে, আপনার এটা মুখস্থ করার বিষয় না, বুঝছেন কাঞ্জি? আপনি দেখে দেখে শিখতে হয়। তো এর জন্য হুম। আর কি একটু কাঞ্জির একটু দেখবেন, আহ, প্রতিদিন একটু দেখার চেষ্টা করবেন, পিছনের গুলা সামনের গুলা। আচ্ছা 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 আচ্ছা। তাহলে প্রতিদিন 5টা করে শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করে দেন অবশ্যই। আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করবো তাহলে। আচ্ছা দেখেন, আজকে লেসন 4, এখানে কি লেখছে দেখেন যে টোকিও নি সোনতেই মাস, টোকিওতে বসবাস করতেছি। তো এখানে নিচে হুম। দেওয়া আচ্ছা আছে। ভাই যে উপরে কাঞ্জির উপরে যে লেখা আছে জাপানিতে, এটা কি সবসময় এরকম থাকবে নাকি মানে না না, পরীক্ষা হলে এটা এই থাকবে না, কাঞ্জি বুঝছেন? দেখে আমাকে করতে হবে? পরীক্ষা হলে আপনার যে সিলেবাসে যে কাঞ্জিগুলো আছে, তো এগুলার ভিতর থাকবে না। আর সিলেবাসের বাইরে যে কোনো কাঞ্জি আসে, তাহলে ওগুলার মানে কাঞ্জি না, সরাসরি উপরের ফুরিগানা আর কি লেখা থাকবে। আর এই এর মধ্যে থাকলে এই 400 কয়টা আছে এটার মধ্যে লেখা থাকলে এ সরাসরি কাঞ্জি থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি সিলেবাসের মধ্যে থাকে, যেমন ধরেন জিএফটি তে 400+ মোটা কাঞ্জি আছে, তো এগুলার মধ্যে যদি হুম। মধ্য দিয়ে থেকে যদি কোনো কোশ্চেন করে, তাহলে সরাসরি কাঞ্জি দেয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এর বাইরে দিলে? বুঝি নাই। বাকিগুলো বাইরে দিলে আপনার ওই আর এর বাইরে বাহির থেকে দিলে আপনার ওই উপরে ফুরিগানা দেন, তুকিও ধরেন যে বাহির থেকে দিচ্ছে ধরেন, এই তুকিওটা সরাসরি লেখা থাকবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভালো হবে, ঠিক আছে। জি। এখানে দেখেন কি লেখছে, এখানে পরিবারের পরিচয় পরিচিতি লেখা আছে। চিচি মানে কি বাবা, হাহা মানে কি মা, বাবা। আনি মানে কি বড় ভাই, আনে মানে বড় বোন, হুম। ওয়াতাসি মানে কি বরবন। আমি, ওত্তো মানে কি স্বামী, সুমা এ মানে স্ত্রী, তোতো মানে কি ছোট ভাই, ইমোতো ছোট বোন, বরবন। কোদোমো মানে বাচ্চা। তারপর নিচে দেখেন, এখানে আর কি পরিচয় বলতেছে যে উনিকে জাস্ট এগুলো দরকার নাই। আমার নিচে বই কিন্তু অনেক পেজ, অনেক কিছু, কিন্তু ওরকম পড়তে গেলে ওইরকম অত কিছু নাই, বুঝছেন? যে হুম। আমরা মনে করি অনেক বিশাল বই, এত বই কোথা থেকে করবো আর কি। এই যে ঢুকে পড়েছি কোনে কথা কি শোনা যাবে আপনার কথা? হুম। আপনার কথা কি শোনা যাবে? আমি মানে আচ্ছা এখানে দেখেন লিসেনিং আছে, বুঝছেন? লিসেনিং শুই না আপনার অ্যান্সার দিতে হবে আর কি। যে কি লেখছে, উই দ্য সান, নো উই দ্য সান এর কাজকো নি পরিবারের দারে দারেগা ইমাস্কা মানে কে আছে, মেমুশিমাসাও লিখুন। তা আপনি লিসেনিং শুনবে, শোনার পরে আচ্ছা এখানে কে কে আছে, চার আপনি তিনজন লাইনটা ব্যক্তির নাম দেন। পড়লেন, জি আপনি লাইনটা পড়লেন, জি। এইভাবে পড়তে গেলে আমাদের কি করা লাগবে মানে কতটুকু কি মানে জানা থাকা লাগবে? কাঞ্জি জানলে কি এভাবে পড়তে পারবো রিডিং? আপাতত ভোকাবুলারি জানলে আপনি পারবেন, বুঝছেন? যেমন ধরেন এখানে দেখি আছে উই দ্য সান, এটা একটা নাম। হ্যাঁ, তারপর আছে কি কাজকো, কাজকো আমরা জানি না, কাজকো থেকে পরিবার, দারেগা ইমাস্কা কে আছে। মানে এই কাঞ্জিও জানা লাগবে না, রিডিং করার সমস্যা তাই বলছি। হ্যাঁ, কাঞ্জি আপাতত না জানলে। উপরে উপরে ফুরিগানা থাকবে, বুঝছেন? ফুরিগানা তো দেওয়া আছে, দেখছেন না? ফুরিগানা দেওয়া আছে যে। হ্যাঁ সঠিক দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনি কাঞ্জিগুলো পড়ে নেন আর কি, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আপাতত আছে। এরকম প্রতিটা পুরাটা বই আর কি এরকম থাকবে আর কি। এই কাঞ্জি, আহ ও, কাঞ্জির উপরে ফুরিগানা লেখা থাকবে। আচ্ছা আচ্ছা। তো এখানে কি করতে হবে যে আপনার পরিবারে কে কে আছে, যেমন চিচি বাবা যার কথা বলে, তো এখানে লিখবেন আর কি, মেমোসীমার সাথে কি নোট করা লিখবেন। তারপর 2 নাম্বার একটা লিসেনই শুনবেন, ওইটার থেকে আবার বলবো যে উই দা সান মানে উই দা সানের কোদোমো মানে বাচ্চার, নান সাইদেস্কা কত বছর, তো মানে বয়স কত, এটাও লিখবেন এখানে। তারপর আহ, হুম। এই সেম লিসেনিং শোনার পরে মানে এটাই আবার চলবো আর কি। এটা চলার নিচের দিকে আবার আসবেন যে আহ, মিরোসান মিরোসানের নানসাই দেস্কা, মিরোসানের বয়স কত,
এটা ওনার বয়সটা লিখবেন। তারপর মিরোসানের দোকুরে শুনতে মাস্কা, মিরোসান কোথায় বসবাস করে, তখন কোথায়? তো যেখানে বসবাস করে সেটাও নোট করবেন। আচ্ছা আমি লিসেনিং চালাইতেছি, শোনেন, না বুঝতে বারবার আবার রিপিট করুন। 4 কত 8।ミロです。フィリピンから来ました。よろしくお願いします。ミロさん、うちの家族です。妻と子供、それから父です。ミロさん、よろしく。よろしく。お名前は？新一です。新一。何歳ですか？いくつですか？ 4歳です。4歳。そうですか。ミロさんは何歳？ 25歳です。そどこに住んでいますか？赤羽です。そうですか。ご家族は？家族はフィリピンに住んでいます。そうですか。 আচ্ছা আপনার লিসেনিং বুঝছেন? লিসেনিং এর তো মানে আসলে ওই বুঝতে পারে না, আগে থেকে প্র্যাকটিস করলে হয়তো বোঝা যায়। আচ্ছা লিসেনিং নাম বুঝলে এখানে আর সুবিধা আছে, বুঝছেন? এই যে লিসেনিং যে বলছে এটা স্ক্রিপ্টটা এখানে দেওয়া আছে, হ্যাঁ? তারপরে স্ক্রিপ্টটা আমরা আরেকটা কথা বলি যে আমরা কখনো যে লিসেনিং শুনতে অসুবিধা হয় তো অধ্যায় শেষের দিকে স্ক্রিপ্ট দেওয়া থাকে আর কি, তো এখানে এই স্ক্রিপ্টটা এখানে দেওয়া আছে, এই স্ক্রিপ্টটা পড়া তারপর লিসেনিং শুনবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন কি লিখছে, মিরো দেশ, ঠিক। মিরো ফিলিপিনো কারাকিমাস্তা, ফিলিপিন থেকে আসছি, ইরিশোকো ওনেগাইশিমাস। তারপর লিখছে মিরো-সান উচিনো কাজোকো দেশ, আপনি আমার পরিবার, বাড়ি সুমা তো কোদোমো, কি সুমা মানে কি স্ত্রী, এবং কোদো মানে বাচ্চা, সরে কারা, তারপর চিচি দেশ। তো এখানে আছে কি হবে, সুমা কোদোমো চিচি, এই যে জায়গা এখানে সুমা কোদোমো চিচি। তারপর দেখেন যে মিরো-সান ইরোশিকো আনো ওনামাইওয়া, জি ভাইয়া, ইয়ারোসিকো মানে হ্যাঁ ইরোশিকো, এটা সেটা মানে কথা শুরুতে মানে বলে, যেমন ইরোশিকো অনেক গত ক্লাসে বলছিলাম যে মানুষ যখন কোনো পরিচয় দেয় তখন ইরোশিকো অনেক ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। মিরগো ইয়া, হ্যাঁ, আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম, ভালো লাগলো। ইয়ারোসিকো হ্যাঁ, নিগাসিমাস। যেমন আমার নাম জাহিদ, আমি ঢাকা থেকে আসছি, আমি এই কাজ করি ওই কাজ করি, সে বললাম ইরোশিকো অনেক মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর কি লেখছে, আনো না ওনামাইওয়া, নাম কি, শি ইচি দেস, শি ইচি। তারপর শি ইচি নানসাই দেসকা, বয়স কত। পরে বলতেছে এটা ইয়ে দিছে, বুঝে না আর কি কথাটা কি। পরে বলতে একজন বলতেছে ইকুৎসু দেশকা মানে কখন, তারপর হচ্ছে ইয়ন সাইডেস মানে 4 বছর। তা তোমার বয়স কত, 4 বছর। একজন সন্দেহ কি, তারপর দেখেন কি লেখছে, মিরোসান, মিরোসান ওয়া নান সাইদেস কা, মিরোসানের বয়স কত, নিজু গো সাইদেস 25 বছর। অ্যান্সারে গোসাই হবে না, সেনসেই নিজু গোসাই দেশ হবে না। হ্যাঁ নিজু গোসাই, হ্যাঁ নিজু গোসাই, এখানে কত হবে, নিচেরটা এই যে উপরটা হবে 4 বছর কি, এই যে বাচ্চার বয়স 4 বছর, হ্যাঁ, আর বাচ্চার বয়স 4 বছর। আর আর মিরোসানের বয়স 25 বছর। 25 বছর, সেটাই 25 বছর। তারপর আছে দোকুনে সুনতিমাস, হ্যাঁ, সো দোকুনে সুনতিমাস কা, কোথায় বসবাস করেন, আকাবানে দেশ, আকাবানে। আকাবানে বসবাস করে। সো দেশ কা গো কাজোকো ওয়া মানে পরিবার, কাজোকো ও ফিলিপিনে সুনতিমাস মানে বলতেছে পরিবার কোথায়, বলতেছে পরিবার ফিলিপিনে বসবাস করে। সো দেশ কা তাই নাকি, তাহলে এখানে কি বলবো, আকাবানে, আকাবানে, বুঝছেন? তারপর নিচে দেখি, এটা পড়ার দরকার নেই। সেনসেই জি সেন্সি, বলেন ভাই। বলছি হচ্ছে এই লিসেনিং এ কেমন হবে, আচ্ছা এরকমই কি আসবে, ধরেন
এই যে লিসেনিংটা একটু আগে বললো এরকম হবে, তারপরে বলবে হচ্ছে মিরোসানের বয়স কত, তিনটা অপশন দিবে। লিসেনিং পার্টে কি এরকম ভাবে লিসেনিং আসবে? এ এটা জাস্ট বোঝার জন্য, এত বড় লিসেনিং আসবে না, আরো ছোট ছোট লিসেনিং আর অপশন আরো কম থাকবে, বুঝছেন? জি। এখানে দেখেন যে কিছু সংখ্যা দেওয়া আছে আর কি। আহ, তো এজ বয়স বলার ক্ষেত্রে মানে ইৎসুসাই, নিসাই, সানসাই। তো এই যে কিছু কিছু দেখবেন যে একটু লাল দাগ দেওয়া আছে, হ্যাঁ? তো এগুলো একটু উচ্চারণ একটু ভিন্ন। হাস্যসাই মানে কি 8 বছর, জুসুসাই মানে কি 10 বছর। হাসাই, হুসাই, ভিসাই। হ্যাঁ, তো এই যে যেগুলো তো একটু লাল দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন আর কি, যদি সমস্যা যদি না থাকে তো দরকার নেই, আর যদি থাকে তাহলে দেখবেন আবার। তো এখানে দেখেন যে কনভারসেশনে কি আছে। হাজিমে মাসতে, শুরুতে কথা শুরুতে এটা বলে মিরো দেশ, মিরো ফিলিপিন কারাকি মাস্তা, ফিলিপিন থেকে আসছে, ইরিশোকো অনেগাইশিমাস। মিরো সান ওয়া নানসাই দেশ কা, বয়স কত? তো নিজু গোসাই দেশ, 25 বছর। দোকুনি সুনতেই মাস্কা, কোথায় বসবাস করেন? আকাবানে, আকাবানে নি সুনতেই মাস, আকাবানে বসবাস করি। সো দেশ কা, তাই নাকি? সেই শূন্য স্থানগুলো পূরণ করা লাগবে না তাহলে? এগুলো দরকার নাই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আমি শুধু আসলে তাহলে লিসেনিং শুনে হ্যাঁ অ্যান্সার করলে হয়েছে। হ্যাঁ, আপনি এই যে এখানে যে শূন্যস্থানগুলো যেগুলো দেওয়া আছে যে উপরে, এই দেখলাম, দেখে আপনাকে হ্যাঁ হ্যাঁ ওই, এই যে এটা একটা লিসেনিং, হ্যাঁ, বুঝছেন? এইগুলা এইগুলা। এই যে 4-9, এই যে 4-9 নাম্বার লিসেনিং, শুনে শুনে এখানে জাস্ট একটু লিখবেন, এগুলো এগুলো দরকার নেই। উপরে যে লিসেনিং চলছে না, ওইটারই লিসেনিং এটা, জি জাস্ট শূন্যস্থান দিয়ে রাখছে, জাস্ট আপনি বুঝেন কিনা, এগুলো দরকার নাই। জি। আমি যেগুলো প্রয়োজন ওইগুলোই পড়াম, এর বাইরে নাই পড়াইতাম। যেমন তো এটা একটু দরকার আছে, এটা পড়াম অবশ্যই। তো এখানে আছে না, একটা লিসেনিং শুনবেন, 3টা অ্যান্সার দিতে হবে আর কি। কি লেখছে দেখেন যে কিসের কথা বলতেছে, হ্যাঁ? তোমাদাচ্ছি, কৈবিত, হাহা, এখানে একটা লিসেনিং চলবে 14, 14, 18। লিসেনিং শোনার পর যার কথা বলে তোমাদাচ্ছিতে কথা বলে তোমাদাচ্ছি হইব, হাহার বলে হাহা হইব, যেটা হবে ওইটাই লিখবেন। এ না বি না সি। তারপর হচ্ছে নিচে দেখবেন এই লিসেনিং একটাই শুনবেন, আবার এটার থেকে বস্তু দিতে হবে কি নানসাই। যদি বলে যে কই বিত্তজন প্রেমিকা, হ্যাঁ, তো এর বয়স কত, যদি বয়সের কথা বলে যত বছর বয়স ওইটা এখানে লিখবেন, হ্যাঁ। তারপরে দোকো মানে কোথা থেকে, মানে কোথায় বসবাস করে বা কোথা থেকে কোন স্থানের নাম বলে স্থানের নাম লিখবেন, যদি না বলে নাই, বুঝছেন? জি। জি সেন্টাই। আচ্ছা, আমি লিসেনিং চালাই, একটু মনোযোগ সহকারে শোনেন। 14, 18। 1、これ、誰ですか？私の母です。ブラジルに住んでいます。へえ、そうですか。কি বলছে? হাহা দেশ বললো না? সি নাম্বার জি হ্যাঁ দেশ। নানসাই দেশ কা, কিন্তু এটা কথা কিন্তু বলে নাই, বুঝছেন? না বললে নাই। দোকো দেশ কা কি ব্রাজিল বললো না? দোকো দেশটা দোকো কোথা থেকে? তারপরটা শোনেন যে কোনটার কথা। আরেকবার বাজাবেন, আরেকবার শুনবেন? আরেকবার শুনুন তো। আচ্ছা শুনেন। 1、これ、誰ですか？私の母です。ブラジルに住んでいます。へえ、そうですか。 এখন বুঝতে পারছেন? বলছি বুঝতে। তারপরটা শোনেন। 2、これ、誰ですか？姉の子供です。かわいいですね。いくつですか3歳です。 কি বলছে? আনেনো প্রথমে বললো না? ডি। তারপর কত বছর বললো? সানসাই বললো না? সানসাই দেশ 3 বছর। 3 বছর। আরেকবার শুনুন, দ্বিবার করে শুনুন, খেয়াল করুন। 2、これ、誰ですか姉の子供です。かわいいですね。いくつですか3歳です。
এবার বুঝতে পারছেন? তারপর 4-20 নম্বরে শোনেন। 3、あ、犬。かわいいですね。ありがとう。ペットのジョンです。へえ。何歳ですか？ 16歳です。 16歳。おじいさんです。 এটা বুঝছেন? না, আপনি ব্যাখ্যা করেন। জি? আপনি একটু ব্যাখ্যা করেন, কি কি বললো একটু ব্যাখ্যা করেন। বুঝিনি। পেত্তো বললো না, পেত্তো আবার একটু শোনেন, মনোযোগ সহকারে শোনেন। 3、あ、犬。かわいいですね。ありがとう。ペットのジョンです。へえ。何歳ですか？ 16歳です。 16歳。おじいさんです。 পেত্তো বললো না, পেত্তো, হুম। পেত্তো বলছে। তারপর এখানে কত বছর বয়স? জো রোকসাই মানে কয় বছর? 16 বছর। তারপর এটা শোনেন। হ্যাঁ। আপনারা আবার লিখেন, আবার এটা পড়ার সময় এই যে যেমন ধরেন 4-21 অধ্যায় শেষে দেখবেন যে স্ক্রিপ্ট গুলো আছে, স্ক্রিপ্ট গুলো একটু দেখবেন, যে না বুঝেন যেটা বুঝলেন তো আচ্ছা, দেখেন। জাহিদ ভাই, জি ভাই। আমরা যখন বই পড়ছি, জি। তো বইয়ের ওখানে এসে লিসেনিং যে শুনবো, তো কিভাবে শুনবো? আমাদের ফোনে তো নাই, লিসেনিং বা আমাদের ল্যাপটপে তো নাই। হ্যাঁ, লিসেনিং কিভাবে শুনবো? লিসেনিং অডিও নামান নেই তাহলে আপনারা? হবে? স্ক্রিপ্ট অডিও গুলো? না, হয় না, আমার হয় না। আচ্ছা, ক্লাসে শেষে মনে করে দেন, আমি দেখাই দেবো কিভাবে নামাইতে হয়। না, ওই নামাচ্ছি, হ্যাঁ, ওই যে জিমিনি না কি কইছে, ওই যে কি একটা উল্টা আছে, ওইটা কারণে বাজছে না, ডাউনলোড করার পরও বাজছে না। ও, এটা আছে না, এক্সট্রাক্ট করতে হয়, বুঝছেন? আপনি কি ল্যাপটপ ইউজ কি করেন? করতে হয়? আমার তো ফোন। ও, ফোনে এটা ক্লিকতে দাও দইরা, তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন যে এক্সট্রাক্ট এটা লেখা আছে। এক্সট্রাক্ট ক্লিক করলে তারপর এটা হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, একটু দেখাই দিন আপনি, তাহলে একটু আচ্ছা, দেখাই দিন। আপনি যদি না পারেন তাহলে ক্লাসের পরে আপনি ফোন দিয়েন, দেখাই দেবেন। ঠিক আছে। আচ্ছা, পরেরটা শুনুন। 4、これ、誰ですか？恋人？え、ああ、友達です。そうですか。日本に住んでますか？はい、東京に住んでいます。 কি বলছে এখানে? প্রথম বলতেছে করে, বন্ধু। হ্যাঁ, প্রথম বলতেছে তোমাদাচি দেস্কা, না, কইবুতু দেস্কা, বলতেছে না, তোমাদাচি মানে দেস, হ্যাঁ গার্লফ্রেন্ড। হ্যাঁ। প্রথম বলতেছে কি প্রেমিকা নাকি, পরে বলতেছে না, বন্ধু। তারপর কোথায় বসবাস করে? জাপানে বসবাস করে, নিহন। টোকিও। টোকিওতে না? এই তো, টোকিও কোথায়? জাপান না? হ্যাঁ হ্যাঁ। জাপানি রাজধানী টোকিও। তারপর এখানে এক্সপ্রেশন আছে করে, দারে দেস্কা মানে এই ব্যক্তি কে, তোমোদাচি দেস বন্ধু, আনেনো কোদোমো দেস, আনেও তো কি বড় বোনের বাচ্চা, মানে অ্যান্সার দুইটা হতে পারে, হ্যাঁ, মানে বড়। হ্যাঁ, এটা অথবা এটা, অথবা বন্ধু বলছে অথবা আনেনো কোদোমো দেস, বা বড় বোনের বাচ্চা। তারপর সোদাস্কা তাই নাকি, স্বদেশ ভাই। দোকনে সুনতিমাস্কা কোথায় বসবাস করেন, টোকিও নি সুনতিমাস টোকিওতে বসবাস করি। নানসাই দেস্কা বয়স কত, সানসাই দেশ 3 বছর। তারপর দেখেন এখানে কিছু এই ছবিগুলো আছে না, আপনারা এই বিশেষ করে অধ্যায় শেষের দিকে দেখবে এই ধরনের ছবি আছে, এগুলো ছোট ছোট, এগুলোর থেকে রিডিং কোশ্চেন আসে, বুঝছেন? মনে রাখেন কিন্তু। জি ভাই, হ্যাঁ জি আমার ছিল এগুলো। হ্যাঁ, এগুলো আসবে, আমার পরীক্ষায় এগুলো আস দেখেন কিন্তু কি, একটু বড় ছিল আর কি। হ্যাঁ একটু, হ্যাঁ এগুলো রিডিং ছোট ছিল। ছোট, এগুলো তো অধ্যায় শুরুতে না, এগুলো ছোট ছোট। আচ্ছা, কি লেখা দেখেন যে কোদোমো, এটা অনেকে যারা কাঞ্জি পারেন না তারা এটা কি, মানে কোদোমার কাঞ্জি যারা পারেন পারেন। কোদোমো নো বাচ্চার গোসাই মানে কি 5 বছর, তানজিবি দেস্তা জন্মদিন ছিল। তারপর এখানে কি আছে, তোমাদাচি তো কুমি, এটা কিভাবে কোশ্চেন আসবে? কারণ এটা কোশ্চেনটা কিভাবে আসবে? যে বললেন রিডিং, কিভাবে আসবে বা আসতে পারে?
এখন আছে না, আমি আপনার এগুলো শুরুতে আপনি জাস্ট একটু পড়েন, আমি শেষে দেখাবো কেমনে কোশ্চেন আসে। আমি কোশ্চেন গুলো আপনার ঠিক আছে। 7টা 8টা অধ্যায় শেষ হইলে আমি আপনাদের কিছু পরীক্ষা দেবো, বুঝছেন? ওই পরীক্ষার ভিতরে এই কোশ্চেন গুলো থাকবো, ওইগুলো যখন না পারবেন তখন আমি দেখাই দেবো, বুঝছেন? তো জাহিদ ভাই একটু কথা বলছিলাম একটা বলেন। বিষয়, যে আমার ওই ডিউটি 10টা, হ্যাঁ 9টা 9:30টায় বের হতে হবে আমাকে। আমি তো চাকরি করি একটা ছোটখাটো। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ডিং থাকবে, আমার পরে দেখেন। খুব বেশিক্ষণ আপনার সাথে আর থাকতে পারছি না, 4-5 মিনিট আছি, তারপরে আমি তো বিদায় নিয়ে নেবো আপনার কাছে। ভাই ঠিক আছে, জি বলেন। স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। আপনার নেটওয়ার্কের সমস্যা, সবাই দেখতে পেতেছে, নেটওয়ার্কের আমরা সমস্যা। স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। না স্ক্রিন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনার প্রবলেম। নেটওয়ার্কের সমস্যা। তারপর দেখেন ক্লাস করে আর কি, কোদোমো এখানে কি লেখা আছে দেখেন, যে তোমোদাচি তো বন্ধুর সাথে, উমি মানে কি সমুদ্রে, ইতেন কি মানে, এটা কাঞ্জি কি আমি সঠিক জানি না, এটা সিলেবাসের বাইরে, মানে ভালো একটা আবহাওয়া দিতেছে এরকম আর কি। তারপর এটা অত দরকার নেই, দেখলে লিখছে চিচিতো মানে কি বাবার সাথে, পতাশিনো আমি সাস কি সু সুতো মানে এটা খাবারে খাইতেছে এরকম আর কি, এতটুকুই। তো এখানে আর তেমন কিছু নাই, আমার তো তানজিউ মানে কি জন্মদিন, আর উমিয়ত কি সমুদ্র, এটা একটা খাবারের নাম। এই তো মোটামুটি অধ্যায় এতটুকু। আর এই যে অধ্যায় শেষে লিসেনিং স্ক্রিপ্ট গুলো দেওয়া আছে, আপনারা যদি লিসেনিং না বুঝেন তাহলে এখান থেকে পড়বেন। তারপর এখানে আছে এই কয়েকটা কাঞ্জি আছে, ছোট ছোট কাঞ্জি, বিষয় জানি, চিচি, হাহা, কোদোমো, মিহন, যারা এনভাবে কাঞ্জি প্রসিদ্ধার সবই জানার কথা। তো এখানে কিছু গ্রামার আছে, দেখেন কি লেখছে, নাউন প্লাস তো নাউন টু। আমরা একটু আগে দেখছি সেন্টেন্স গুলা দেন একটা এবং, এখানে তো কি অর্থে ব্যবহার করে, এবং অর্থে, মানে দুইটা নাউনের সাথে, নাউনের মধ্যে কি তো বসে কি এবং অর্থে প্রকাশ করা হয়, এবং বা সাথে অর্থ প্রকাশ করে, এক এক সময় এক এক ধরনের অর্থ প্রকাশ করে। যেমন এখানে এখানে কি কি অর্থ প্রকাশ করছে, অত্যন্ত কোদমো, কোদমো দেশ দেশ, এখানে এবং অর্থ প্রকাশ করছে। অত্য মানে কি স্বামী এবং বাচ্চা, তো অনেক সময় সাথে অর্থ প্রকাশ করে। তোমার হচ্ছে তো মানে কি সাক্কাও শিমাস মানে বন্ধুর সাথে ফুটবল খেলছে, তো এই ক্ষেত্রে কি তো আপনার সাথে অর্থ প্রকাশ করছে। তারপর দেখেন এখানে আছে প্লেস নি প্লাস শুনতেই মাস। তা আমরা যারা N5 পড়ছি মোটামুটি এগুলো গ্রামার পারা আছে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গার পরে কি নি পার্টিকেল বসে, তো এরপরে কি শুনতেই মাস। পার্টিকেল এরকম ব্যবহার হয় না, জাস্ট সেন্টেন্স পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমি পার্টিকেল গুলো দরকার হয়। এই তো গ্রামার এতটুকু আর কি। তা আমার লেসন 5 শুরু করি আর কি। লেসন 5 কিছুটা ইম্পর্টেন্ট আছে, এখানে কিছু প্যাসেজ মতো কিছু আছে। দেখেন কি লেখছে, ওদন, ওদন একটা খাবার না, গা সুকিদেস পছন্দ করি। এখানে গা কি হিসাবে, মানে অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি গা বসে, তো এই হিসাবে কি গা বসে, ওদন গা সুকিদেস, ওদন পছন্দ করি। তারপরে এখানে আছে কি সাকানা সুকিদেস কা, মাছ পছন্দ করেন কি, এটা একটা হেডলাইন। তারপর এখানে এখানে লিসেনিং আছে, বুঝছেন? এখানে বলবো আর কি, যে এখানে কি আছে, প্রথমে আছে সাকানা কি মাছ, নিকু মানে মাংস, ইয়াসাই মানে সবজি। তো এখানে লিসেনিং চলবে, বুঝছেন? যে পাঁচের এক, যে বলবে যে কি পছন্দ করেন, মানে কামুরা-সান নানি গা সুকি দেsu ka, কি পছন্দ করেন। যদি বলে সাকানা পছন্দ করে তাহলে মারু হবে, আর সাকানা পছন্দ না করলে বাৎসু হবে। একসাথে তিনটা বলবে আর কি, যেটা পছন্দ করে এটা মারু হবে, যেটা পছন্দ করে না এটা বাৎসু হবে আর কি। তা আপনার লিসেনিং মনোযোগ সহকারে শোনেন, তারপর উত্তর দেন। কি লেখছে 5-1,1、カムラさん、魚好きですか？はい、好きです。肉は？肉も好きです。 আচ্ছা দুইটার কথা বলছে, সাকানা কি পছন্দ করে?
সাকানাও পছন্দ করে, মাংসও পছন্দ করে। মাংস এটা কথা কি বলে নাই, বুঝছেন, না বলে নাই। তারপর না বললে পাশে, ক্রস। জি 5-2 শুনেন। 2、マリさんは魚好きですか？はい、好きです。肉は？肉は好きじゃないです。 যে এখানে কি বলছে, সাকানা কি পছন্দ করে, মাছ পছন্দ করে, মাংস পছন্দ করে না। মাংস পছন্দ করে না। আর সবজির কথা বলে নাই। হ্যাঁ বললেন। 5-3 3、ルイスさんは？魚は好きじゃないです。肉と野菜が好きです。 কি হবে, সাকানা কি পছন্দ করে? বলে, মাছ পছন্দ করে না, আর পরের দুইটাই পছন্দ করে, মাংস আর সবজি। 5-4 4、佐々木さんは？私は魚が好きです。野菜も好きです。肉は？肉は好きじゃないです。 প্রথম দুটা কি পছন্দ করে, শেষেরটা কি পছন্দ করে না। শেষ। এই ছিল মোটামুটি লিসেনিং। তো এখানে কনভারসেশন আছে, সাকানা সুকি দেসু কা, মাছ পছন্দ করেন কি, হাই সুকি দেসু, পছন্দ করি। তারপর যদি পছন্দ না করে সুকি জানাই দেসু, সুকি পছন্দ করি না। নিকু, নিকু গা সুকি দেসু, নিকু পছন্দ করি, মাংস পছন্দ করি। নিকু ওয়া, নিকুমো সুকি দেসু, মানে মাংস পছন্দ করি। নিকু ওয়া সুকি জানাই দেসু, মাংস পছন্দ করি না। এখানে কিছু ছবি আছে, আমরা বলে এই ছবিগুলা মনে রাখবেন, বুঝছেন। এই যে সাশিমি হচ্ছে কি, সাশিমি একটা খাবার। তো এটা চীনের উপর সাশিমি তো মাছের থেকে তৈরি করা খাবার। দেখো যে মাছের এখানে পিস দেওয়া আছে, এটা দেখে বুঝতে হবে কি সাশিমি। তো অনেক সময় আপনার পরীক্ষাতে আপনার এই খাবারের ছবি দেয়, এই ছবিগুলো আপনার মনে হয় 8-10টা মনে হয় খাবারের ছবি আছে। এই ছবিগুলো একটু ভালো করে দেখে মনে রাখবেন, বুঝছেন। জি। যেমন সাকানা সাশিমি সাধারণত মাছ থেকে তৈরি করে, মাছের টুকরা আছে এখানে দেখবেন। তারপর এখানে কি সুশি, সুশি মানে এক ধরনের, এটাও একটা খাবার, এটা এরকম। তারপর তেনপুরা, তেনপুরা সাধারণত কি, এটা হচ্ছে এক ধরনের জি ভাজা পোড়া। চিংড়ি ভাজা পোড়া, চিংড়ি করে ভাজা, চিংড়ি মাথা দেওয়া আছে এখানে মাছের। তেনপুরা 2 ধরনের হয়, এটা সবজিরও তেনপুরা হয় আর মাছেরও তেনপুরা হয়। তারপর আছে কিউতন, কিউতনটা দেখতে এরকম। তারপর এখানে আছে কি কারে, মানে এক ধরনের ভাত, এই যে ভাত আছে দেখছেন। তারপর আছে কি, এটা হচ্ছে রামেন, নুডলস। তো রামেন আর উদন দেখতে একই রকম, কিন্তু রামেনটা একটু ভিন্ন আছে, তো ডিফারেন্ট করে নেবেন, যে যেমন পারেন মুখস্থ করে নেবেন। একবারে মনে থাকবে না, বারবার দেখতে পারবে, বুঝছেন। তারপর হচ্ছে সোবা, সোবা এটা এক ধরনের খাবার। তারপর হচ্ছে নাত্তো, নাত্তো মানে সাধারণত নাত্তো মানে এক ধরনের বাদাম দিয়ে তৈরি করা খাবার আর কি। সয়াবিন থেকে তৈরি করে একটা। হ্যাঁ, সয়াবিন আর কি, আমি জানি না সঠিক। তারপর উমিবশি, এটা একদম গোলাকার। লবণে সংরক্ষিত শুকনো আলু বোখরা থেকে তৈরি করে খাওয়া। ওয়াসাবি, ওয়াসাবি এটা কি, এক ধরনের সবজির মতো আর কি। সুশিতে ব্যবহার করে, এটা মশলাটা সুশিতে ব্যবহার করে ওয়াসাবি। তারপর ওই যে আবার লিসেনিং আসছে, লিসেনিং কি বলতে, মানে এখানে খাবারের নামগুলো বলবে। প্রথমত এখানে আর উপরে লিসেনিং শুনে আসছিলাম মোর সমাধান, আর শুনিনি। আবার লিসেনিং শোনার পরে এখানে লিখবো যে কোন কি কি খাবার। যদি পছন্দ করে তো টিক দিব, পছন্দ যদি না করে তো মানে যেটা যদি পছন্দ করে টিক দিব, এটাতে সুকিতে টিক দিব। আর যদি পছন্দ না করে সুকি জানাবে টিক দিব আর লিসেনিং গুলো আবার শুনি, উত্তর দেওয়ার চেষ্টা করি। 1、日本の食べ物、何が好きですか？私はうどんが好きです。そばは？そばも好きです。 ওদন কি পছন্দ করে? হ্যাঁ, ওদন পছন্দ করে। সুকিও পছন্দ করে না? হ্যাঁ, তারপর এটা শুনি 12 নম্বর। 2、日本の食べ物何が好き？天ぷらが好きです。へえ、
牛丼もカレーも好きです。そう。 আচ্ছা এখানে কি লিখছে তেনপুরা গিউতন ও কারে তোমারটা কি পছন্দ কারি। তোমারটা মনে পছন্দ করে না? তিনটাই পছন্দ করে। জি তারপর একটা 5-13 3、日本の食べ物、何が好きですか？私は納豆が好きです。そうですか。すごい。梅干しは？あ、梅干しはちょっと。 আচ্ছা প্রথমটা কি পছন্দ করে হ্যাঁ প্রথমটা পছন্দ করে কিন্তু পরেরটা তো পরটা কি বলছে অবশ্যই ওটা ছোট্ট বললো একটু এটা মনে হয় পছন্দ করে না জি তেমন একটা। আমরা এই বিষয়টা মনে রাখবো যে চোখ তো সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় বুঝছেন হ্যাঁ তো এই জন্য কি হবে চোখে জানাই যাচ্ছে যার সুখী জানাই। শেষেরটা 4、日本の食べ物、何が好きですか？寿司が好きです。わさびは大丈夫ですか？あ、わさびはちょっと。 প্রথমটা কি পছন্দ করে সুশি প্রথমটা পছন্দ করে পরেরটা পছন্দ করে না। জি এই হচ্ছে মোটামুটি একই লেখছে নিহন্ন জাপানের তাবেমনো খাবারে নানি গে সুকি দেsu ka কি পছন্দ করেন সুশি গা সুকি দেsu সুশি পছন্দ করি নাত্তো পছন্দ করেন কি এটা প্রশ্নবোধক আর কি নাত্তো মো সুকি দেsu নাত্তো পছন্দ করি নাত্তো চুত্ত মানে নাত্তো বলতেছে সমস্যা আছে এরকম আর কি পছন্দ করেন তো এখানে কিছু ভোকাবুলারি ছবি দেওয়া আছে দেখেন কি লেখছে কহি এখানে কহি তো দেখতে বোঝা যায় যে এখানে যে কফি লেখা আছে তারপর হচ্ছে কোচা আর ওচা কি বুঝেন আপনারা হ্যাঁ কোচা কালো চা ওচা সবুজ চা হ্যাঁ তারপর হচ্ছে কিন্তু এখানে তো কমলা কালার। ওচা তো ছিলেন নাকি ওচা তো সবুজ কালার দেওয়া আছে। হ্যাঁ তো ওচা ওচা তো ব্ল্যাক টি লেখা আছে ওই N5 এ তো ব্ল্যাক টি পরে আসছে কিন্তু এখানে তো কমলা কালার। হ্যাঁ যদিও দেখতে বোতল কমলা কালার কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে ওচা দেখতে সবুজ কালার বাকি সবগুলা কোচা শেষ জি জি ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মিজো মানে পানি জুস কোলা কোকা কোলা বিরু মানে বিয়ার ওসাকে মানে মদ তারপর হচ্ছে এখানে কিছু লিসেনিং আছে লিসেনিং শুনে কি বলতে হবে আর কি যে এই দুইটা লোক কথা বলতেছে যে একটা খাবারের ব্যবস্থাকে যেটা কথা বলতেছে বলার পরে এখানে লিখবেন খাবারটা তারপর হচ্ছে যে নই মাছ মানে খাবেন কি খাবেন না যে নই মাছ তাহলে এটা টিক চিহ্ন দিবেন যদি নই মাছ দেন খাবো না তাহলে এটাতে টিক চিহ্ন দিবেন লিসেনিং শোনার পরে অ্যান্সার দেন 1、セシルさん、お茶飲みますか？あ、はい。お願いします。 হ্যাঁ খাবে। হ্যাঁ কি বলছে ওচা নই মাছ খাবে はい、 হ্যাঁ ど দয়া うぞ。 করে দিতে বলছে। ありがとうございます。 তারপর 5-21 2、ラさん、お酒飲む？いえ、結構です。あ、そう。ありがとうございます。 আচ্ছা এখানে খাবে না মদ মদ খাইতে বলতে প্রয়োজন নেই। কেক করতে কি ভাই প্রয়োজন নেই এটা খাবে না তারপর হচ্ছে 5-22 3、イリアスさん、何飲む？じゃあ、コーヒーお願いします。はい、コーヒー。ありがとうございます。 খাবে কফি খাবে। খাবে তারপর একটা 4、ルシアさん、何飲みますか？じゃあ、ビールお願いします。ビールね。どうぞ。あ、どうも。
হ্যাঁ বিয়ারও খাবে। তারপর আমরা নিচে যাই দেখি কি আছে আর। এখানে কি লাগছে দেখেন, ও চা নই মাস্কা, ও চা খাবেন কি? হাই অনেক আসি মাস, হ্যাঁ দিয়ে ইয়ে ক্যাক করেছ না, ঠিক আছে মানে লাগবে না এরকম আর কি। নানি নমি মাস্কা, কি খাবেন? যা তাহলে কহি অনেক আসি মাস, কহি দিন। তো এখানে কিছু ছবি আছে, ছবিগুলো দেখবেন। গোহার মানে ভাত, পান মানে কি রুটি, তামাগো মানে ডিম, ইয়ে পুরে তো মানে কি দই। সিরিয়াল এক ধরনের খাবারের ছবি, এটা মনে রাখবেন যে সিরিয়াল। এরকম। তারপর হচ্ছে কোদামন মানে কি ফলমূল, সালাদা মানে কি সালাদ, মিসু শিরো মানে কি এক ধরনের স্যুপ, মিশো স্যুপ। মিসু স্যুপ আর কি, এটা একটা স্যুপ। তারপর হচ্ছে কিউনু মানে দুধ, টমেটো জুস মানে টমেটোর জুস। তারপর গেছে আহ অরেঞ্জি জুসি মানে কি অরেঞ্জ জুস আর কি, রিঙ্গো জুস মানে আপেলের জুস। আপেল জুস। এখানে আর কি আপনার কি করতে হবে, এখানে যে ৪ জন লোক আসা লেখছে ইয়ন সান ৪ জন, আসা গুহান। সকালের সকালের খাবার নানি তাবেমাস্কা কি খায়? নানি ও নমিমাস্কা মানে কি পান করে? মেমোশিমা সব লিখেন। তো এখানে ৪ জন লোকের দেওয়া আছে, ৪ জন ব্যক্তি, এই ৪ জন ব্যক্তি। তো লিসেনরা মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে যে এই ব্যক্তি সকালে কি খায়, মানে কি খায়, কি পান করে। যদি খাবার খায় তো খাবার খায়, যদি পান না করে পান তো নাই, যেটা বলে ওটা লিখবেন। তারপর একটা লিসেন কিন্তু চলবে সবগুলা, আপনার কলমে লিখবেন আর কি। তারপর আছে এই সান, এই যে ব্যক্তি কি খাইতেছে, কি লিখতেছে, এগুলো লিখবেন। সবগুলো একসাথে বলবো, একটু মনোযোগ সহকারে, বড় লিসেন হইব তো এই জন্য আহ কলম দিয়ে খাতায় লিখবেন। ৫-৩২।朝ごはん、いつも何食べますか？ステイシーさんは？私はシリアルを食べます。果物も食べます。へえ。アミラさんは？私はパンと卵とヨーグルトをよく食べます。マークさんは？私は朝ごはんはあまり食べません。牛乳を飲みます。松田さんは？私も食べないです。水を飲みます。কি লেখছে প্রথমটা? এই যে প্রথমটা সিরিয়াল এবং কুদামনো খায়, ফলমূল খায়। তারপর একটা ইমরান সানোয়া কি একটা খাবার কথা বলো না, ওই যে পান রুটি খাই। সিরিয়াল। ওই তারপর প্রথমটা হচ্ছে সিরিয়াল আর ফলমূল। হুম, তারপরে হচ্ছে আমির হাসান খায় হচ্ছে রুটি, ডিম আর হচ্ছে দই। হ্যাঁ হ্যাঁ। তারপর আছে এই ব্যক্তি খায়, এই ব্যক্তি খায় মদ, ঠিক না? ওস্তাকে কথা বলো না, গরুর দুধ, না না না, এটা ঘিউ গরুর নিও, দুধ খায়। ঘিউ নিও বলছে, দুধ বলছে, হ্যাঁ। ঘিউ নিও। তার অনেক কেউ আছে আর আর মাছ এই লোকটা কিছুই খায় না, শুধু পানি খায়। পানি খায়। সুবু ইয়ে অবাক হয়েছে সবাই নাকি পানি খেয়ে দেখে। তো এখানে স্ক্রিপ্ট গুলো এখানে দেওয়া আছে, আবার পড়েন দেখি। আসা গুহান সকালের খাবার, ইসুমু সব সময়, নানি তাবেমাস্কা কি খান? একে একে সিদিদা সান ওয়া, সিতিদি সান না, সিতেসি, সুতেজি সান। হ্যাঁ, তো ওয়াতাশি ওয়া আমি, সিরিয়ারু তাবেমাস, সিরিয়ারু খাই, পোদামনো মো তাবেমাস, পোদামনো খাই, ফলমূল খাই। ফলমূলও খায়। হ্যাঁ, এসে আমিরা সান আমি, ওয়াতাশি ওয়া পান তো, ফ্রুটি এবং তামাগো মানে কি ডিম এবং ইয়োকো তাবেমাস মানে প্রায় খাই। তারপর বলতেছে মাইকো সান ওয়া, তিনি বলতেছে ওয়াতাশি ওয়া আমি, আসা গোহান সকালের খাবার, আমুরি তাবেমাসেন খাই না, গিউনু বা দুধ নমিমাস দুধ খাই। এসে মাসুদা সান কি খান? ওয়াতাশি মো তাবে নাই দেস, খাবার খাই না এরকম, মিজুও নমিমাস পানি পান করি। তারপর হচ্ছে আমি মানে একটু অবাক হয়েছে আর কি, পানি পান করে। তো এখানেও ওইটাই আর কি লিখছে, এটা এখানে আবার ঘুরে ফিরে আসছে, কি লিখছে? আসা গোহান সকালে খাবার, ইসুম সবসময়, নানি মোতাবে মাস্কা কি খান? আচ্ছা পান তো,
রুটির সাথে তামাগো, ডিম, তাবেমাস খাই। গিউনু নমিমাস মানে কি দুধ খান। শিরেরু ইয়োকো তাবেমাস মানে শিরেরু খাই। তারপর আছে আসা গোহান সকালের খাবার। আমুরি তাবেমাসেন সকালের খাবার। এগুলা এগুলা অ্যান্সার না, এটা ওইটার প্রশ্নের আমি যে কোনো অ্যান্সারই দিতে পারি, হ্যাঁ হ্যাঁ এটা মন দিয়ে। হ্যাঁ, জাস্ট এটা এটা একটা জাস্ট এটা এক্সাম্পল দিয়েছে। আপনি আপনি জান জি। নিজে নিজে চাইলে আপনার হুম। সেন্টেন্স বানায় বলতে পারেন, বুঝছেন? তা এটা বললে জি কি জি, হবে, আপনার যে স্পিকিং এটা বৃদ্ধি হবে, জড়তাটা ক্লিয়ার হয়ে যাবে। স্কিলটা বাড়বো। তো আপনার এখনো সুবিধা হইব, পরবর্তী যখন আমি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার জন্য অনেক হেল্পফুল হবে, বুঝছেন? জি। তারপর এখানে কি লাগছে, এখানে কিউ আসা গোহান মানে কিউনো আসা গোহান আজকের সকালের খাবার। এখানে জাস্ট কিছু খাবার নাম দেওয়া আছে, যে গোহান মানে ভাত, গরু মানে কি বিশেষ স্যুপ, তারপর আছে এটাকে ইয়াসাই সালাদা সবজির হ্যাঁ সবজি সালাদ, সাকানাতে কি মাছ, তামাগো ডিম, নাত্তো মানে কি এক ধরনের নাত্তো মানে সয়াবিন থেকে তৈরি করা কি, ইটাদা কি মাছ মানে খাবার শুরুতে কি বলা খাবার হয়। পূর্বে বলতে হয়। এই ছিল মোটামুটি পঞ্চম অধ্যায়, বুঝছেন? তো আর এরকম কিছু নাই। প্রথম দিকে অধ্যায়গুলো একবার সহজ থেকে আস্তে আস্তে যত সামনে যাবেন একটু অধ্যায়গুলো একটু কঠিন হয়ে আর কি, বুঝছেন? আচ্ছা দেখেন কি লাগছে, এখানে আছে তিনটা কাঞ্জি দেওয়া আছে, মিজু, তাবেমাস, নুমিমাস। এই কাঞ্জিগুলো আমি যদি পড়াতে অবশ্যই আছে, যাদের পড়া নাই পড়ে নেবেন আর কি। আর তারপর এখানে দিয়ে আছে না নাউন প্লাস গা সুকিদেস। কোনো কিছু ইয়েজিটিভের আগে সাধারণত কি সুকিদেস মানে সহজত আমরা পড়ছি, আমি তো ওরকম গ্রামার পড়ি নাই, জাস্ট বলছি যে সুকিদেস বা নিগাতেদেস এর আগে গা গা পার্টিকেল বসে আর কি, এরকম ভাবে বলছে আর কি। পছন্দের আগে গা পার্টিকেল। নাউন প্লাস অচ্যুত, এরা সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহার করে যখন কোনো কিছু পছন্দ করে না, তো একটু সমস্যা আছে, ওই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যুক্ত। তারপর মাস্কা প্রশ্নবোধক বা ভার্বেডিশন ফ্রম রু, তো এটা তো প্রশ্ন বোঝায়। এটা তো অনেকে জানেন গ্রামার, তো যে ওচা নই মাস্কা, এটা যে কথা ওয়াচ অনানি নোমো নোমো একই কথা আর কি, নাকি প্রশ্ন করার ক্ষেত্রে কোনো এটা ব্লিঙ্কনের জি ব্লিঙ্কনের প্রশ্ন আর কি। হুম, রো টান দিয়ে বলতে আর হয়। মাছের এই ছিল মোটামুটি। জিজ্ঞাসা করবে কি পান গ্রামার করো, ভালো তাই পারে না? ওরা বুঝবে। হুম, তো ওইরকম ইম্পর্টেন্ট গ্রামার এখানে নাই, বুঝছেন? পরীক্ষায় আসার মতো এগুলো জাস্ট সেন্টেন্স বোঝার জন্য যেগুলো দেওয়া আছে ওই ধরনের গ্রামারই দেওয়া আছে। তো অধ্যায় মোটামুটি শেষ, আপনার যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। না, এইদিকে কোশ্চেন নাই, এইদিকে তো মোটামুটি আছে সহজে।